জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। এটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে এবং সে মর্মে নির্বাচন কমিশন কিন্তু তার সম্পর্কে কোনো গেজেট পাবলিশ করেন নাই। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সত্য, কিন্তু তার গেজেটটা প্রকাশিত হয়নি আপিল বিভাগের এই আদেশের কারণে। আমি এরকম একটা সিচুয়েশনে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন যে আপিলটি অ্যালাউ করা হলো। মোটা দাগে বলতে গেলে বলা যায় যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে আপিলটি করেছিলেন সেই আপিলটা মঞ্জুর হওয়ার অর্থ হচ্ছে জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তবে আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার হতে পারে। কারণ এরকম একটা সিচুয়েশনে আমাদের অতীতে লক্ষ্য করেছে এবং আদালত বলেছেন যে আমরা যখন পূর্ণাঙ্গ রায় দিব, পূর্ণাঙ্গ রায়ের মধ্যে বাকি বিষয়গুলো এর মধ্যে আসবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবং অপেক্ষা করতে হবে। জনাব আসলাম চৌধুরীর আইনজীবী যারা আছেন তারাও এই রায়টি হয়তো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন না তাদের ব্যাপার হবে। রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি আদালতে যেটি বলেছি যে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ, বিশেষ করে বিচার বিভাগের দায়িত্বই হচ্ছে প্রশাসনিক এবং অন্যান্য যে সমস্ত আইনি যদি বিষয় থাকে যেগুলো যদি আমাদের সংবিধানের সঙ্গে আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে থাকে, এবং আইনের ব্যাখ্যা দেওয়ার মূল দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের, সর্বোচ্চ আদালতের। এবং সর্বোচ্চ আদালতের রায় সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তির প্রতি বাধ্যকর। তা নাহলে একটা সভ্য সমাজ, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কাজ করবে না। একথাও আমাদের মনে রাখতে হবে, নির্বাহী বিভাগ তার স্বতন্ত্রভাবে কাজ করবে, পার্লামেন্ট স্বতন্ত্রভাবে কাজ করছে আমরা দেখছি, বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করছে। আমি অ্যাট দিস মোমেন্ট আমি মনে করি যে আদালতে যে রায়টি হয়েছে, অনেক সময় আপনাদের সাংবাদিকদের কাছে যদি আমরা কোনো কথা না বলি তাহলে মানুষের মধ্যে অনেক সময় একটা ভুল বার্তা যেতে পারে, কারণ আদালত কিন্তু কথা বলতে পারে না। খেয়াল রাখবেন, মাননীয় বিচারপতিরা প্রকাশ্য আদালতে আদেশটুকু ঘোষণা করেছেন, কিন্তু আসলে ওনারা তার মিডিয়া ফেস করে বলতে পারবেন না কেন ওনারা কী করেছেন। আমাদের অভিজ্ঞতা থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু বলা সম্ভব, যতটুকু আপনাদেরকে জানানো দরকার, আমি ততটুকু আপনাদেরকে বললাম আদালতের আদেশ সম্পর্কিত। আপনি যেটা বললেন যে প্রথম কথা হচ্ছে যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কী হবে বলা উচিত হবে না। তবে আমার অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন আইন পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে সেটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে।